হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। তোরা সবাই ভালো আছিস? মন ভালো, শরীর ভালো? লাস্ট লেকচার দেখছিস, এসি কারেন্ট স্টার্ট করছি, মজা লাগতেছে। লাস্ট লেকচারে এসি কারেন্ট কি জিনিস বুঝতে পারছিস, কেমন করে তৈরি করি, এখানকার এসি কারেন্ট সম্বন্ধে সমস্ত কিছু বুঝছিস। এসি কারেন্ট চ্যাপ্টারে কি কি পড়বো সেটা বুঝছিস। ওকে, লাস্ট লেকচার সবার দেখা আছে, ভেরি গুড। ওকে, একটা স্মাইল কর। এই ক্লাসটা স্টার্ট করার আগে একটা অবভিয়াসলি একটা স্মাইল করা সবার দরকার। ওকে চল, তাহলে তোর স্মাইল দেওয়ার জন্য এবার ক্লাসটা আমি কি করব, স্টার্ট করব। সো এসি কারেন্টের আমরা আজকে পার্ট 2 দেখব। অর্থাৎ এর আগের দিনের লেকচারে আমরা কি করছি, এসি কারেন্ট কি জিনিস সেটা আমরা বুঝছি, সেটা সম্বন্ধে আমরা ইন্ট্রোডাকশনটা দেখছি, ওখানে পাওয়ার কেমন করে খরচা হয়, কতটা পাওয়ার লস হয়, সমস্ত কিছু জিনিসগুলো দেখছি। এসি কারেন্টের অ্যাভারেজ ভ্যালু, এই আরএমএস ভ্যালু, ওকে, এই সমস্ত কিছু জিনিসগুলো আমরা দেখছি, ফর্ম ফ্যাক্টর জিনিসগুলো দেখা হয়েছে। সো এই লেকচার থেকে আমরা কি করব, এসি কারেন্টের পার্ট 2 লেকচারে বিভিন্ন যে এসি সার্কিট গুলো আছে, যেমন এলআর সার্কিট আছে, এলসিআর সার্কিট আছে, এলসি সার্কিট আছে, সিআর সার্কিট আছে, প্রতিটা সার্কিট নেব এবং সেই সার্কিট গুলাকে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, যেগুলা তোরা ক্লাস 12এও কিন্তু একবার করছিস, এগুলা সম্বন্ধে তোরা জানিস, কিন্তু এইখানে আমি কি করব, আর একটা নতুন মেথড শেখাবো, যেটা ইজিলি তোরা কি করবি, যে কোনো একটা এসি সার্কিটের সম্বন্ধে জানতে পারবি। ক্লিয়ার হয়েছে? চল তাহলে খাতা পেন নে, ভালো করে বসে যা, ভালো করে বস, শুয়ে পড়িস না, এমন করে শুয়ে পড়ে থাকিস না, ঠিক আছে? তোর পোটেনশিয়াল এনার্জি এখন কি করতে লাগবে না, একদম জিরো করতে লাগবে না। ওকে, মিনিমাম করতে লাগবে না, ভালো করে পোটেনশিয়াল এনার্জি হাই কর, এক্সাইটেড লেভেলে চলে যা, এক্সাইটেড লেভেলে চলে যা, এক্সাইটেড হয়ে পড়াশোনা কর। ইয়েস ইয়েস, এক্সাইটেড হয়ে পড়াশোনা কর। তার পরবর্তীতে কি হবে, পড়াশোনা যখন বুঝবি তারপরে শুয়ে শুয়ে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে স্টেবল হয়ে যাবে। ওকে, এদিকে আয়, ভালো করে ক্লাস স্টার্ট করি। খাতা পেন নে, ভালো করে বস, ভালো করে বলতেছি, তোকেই বলতেছি। ওকে, তবে একটা জিনিস মাথায় রাখি, যে আমি এর আগের পার্টে কি করাইছি, এর আগের পার্টে ইন দ্য সেন্স এসি কারেন্ট চ্যাপ্টারটার আগে ডিসি কারেন্ট চ্যাপ্টার করাচ্ছি। ডিসি কারেন্টেও কিন্তু সেম সার্কিটগুলোর আমি অ্যানালাইসিস করাইছি, ওইখানে ডিটেলসে বোঝাইছি যে কেমন করে কখন কি কারেন্ট আসে, কখন কেমন করে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সমস্ত কিছু ওইখানে কিন্তু ফিজিক্যাল মিনিং গুলো শেখানো আছে। এইখানে এসি কারেন্ট আর ফিজিক্যাল মিনিং শেখাচ্ছি না, এখানে শুধুমাত্র আমি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন গুলো সলভ করাচ্ছি। কেউ যদি ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাস, তাহলে অবভিয়াসলি প্রথমে ডিসি কারেন্ট দেখবি, ডিসি কারেন্ট দেখার পর এসি কারেন্ট দেখবি, তাহলে বুঝতে পারবি ডিসি আর এসির মধ্যে ডিফারেন্সটা এবং প্রতিটা সার্কিট কেমন করে কাজ করে সেটাও কিন্তু ডিটেলসে বুঝতে পারবি। চল তাহলে এসি কারেন্ট আমরা কি করি, স্টার্ট করি। আশা করি তোরা ডিসি কারেন্ট সবাই দেখে নিয়েছিস। ক্লিয়ার হচ্ছে? সো আমি তোদের কি করি, ক্লাস 12-এ তোরা হচ্ছে এই যে সার্কিট গুলো আছে, যে সার্কিট গুলা বললাম আমি, এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিআর সার্কিট, এলসি সার্কিট, সবগুলোর কিন্তু হচ্ছে এসি কারেন্ট দিয়ে পড়াশোনা করছিস। তো ক্লাস 12-এর কথা ছেড়ে দিলাম আমরা, আমি যে তোদের ডিসি কারেন্টে পড়াইছি সেইখানেও কিন্তু এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসি সার্কিট, এলসিআর সার্কিট, প্রতিটা সার্কিটের ক্ষেত্রে ডিসি ভোল্টেজ সোর্স দিছিলাম এবং ওটার জন্য আমরা ট্রানজিয়েন্ট ফেনোমেনাগুলো দেখছিলাম। এইখানে কি করব, এই যে সেম সার্কিট গুলার এখানে আমরা এসি সোর্স, ভোল্টেজ সোর্সটা কি দেবো, এসি সোর্স দেবো। এবার এসি সোর্স দেওয়ার পর এই সার্কিট গুলাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেটা ক্লাস 12-এও আমরা করছি। এবং ক্লাস 12-এ কেমন করে করছিলাম বলতো, বিভিন্ন ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করছিলাম। সো এখানে কি করি, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের মাধ্যমে আমরা সলভ করি। ওকে, সো প্রথমে একটা সার্কিট নিচ্ছি, একদম বড় সার্কিটটাই নিচ্ছি, এলসিআর, অর্থাৎ এমন একটা এসি সার্কিট যেটার মধ্যে এলও আছে, সিও আছে, আরও আছে, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স। ওকে, এবং সেইখানে একটা আমরা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স দিছি। তো আমাদের সার্কিট হচ্ছে এলসিআর সার্কিট। এলসিআর সার্কিট সম্বন্ধে দেখবো আমরা। তাহলে এলসিআর কোন সার্কিট নেব, সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট। আগে অলরেডি ডিসি কারেন্টের ক্ষেত্রে পড়ছি, এইবার আমরা কি করব, এসি কারেন্টের ক্ষেত্রে পড়বো। তাহলে এমন একটা সার্কিট যেটার মধ্যে এল থাকবে, সি থাকবে, আর থাকবে সিরিজে। সো এবং সঙ্গে সঙ্গে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, যে ভোল্টেজ সোর্সটা এসি ভোল্টেজ সোর্স হবে। সো এটা হচ্ছে এল সি আর, এখানে ভোল্টেজ ড্রপ পড়বে হচ্ছে ভিএল, এখানে ভোল্টেজ ড্রপ পড়বে হচ্ছে ভিসি, আর এখানে হচ্ছে ভি আর। ওকে, আর এখানে আমরা ভোল্টেজ দিলাম এসি ভোল্টেজ V0 সাইন ওমেগা টি। সো এটার ভিতর দিয়ে এইদিকে বা এইদিকে কারেন্ট ফ্লো হবে, যে কোনো একদিকে কারেন্ট ফ্লো হবে। সো ধরলাম যখন কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হওয়ার সময় প্রথমে একদম ইনিশিয়ালি এটার ভিতরে কোনো চার্জ থাকবে না। ওকে, ক্যাপাসিটরের ভিতরে কোনো চার্জ থাকবে না, কিন্তু যখনই কি টাইমের রেসপেক্টে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, ধীরে ধীরে এটার মধ্যে চার্জ হবে। তাহলে এট এ পার্টিকুলার টাইম টি আমরা ধরলাম যে কারেন্ট কত আছে, আই আছে। ওকে, সো আই কারেন্টের জন্য যদি কোনো টাইম টিতে এটার ভিতর দিয়ে কিছু চার্জ জমা হয় এবং সেইখানে যদি কিউ চার্জ জমা হয়, এখানে যদি আই হচ্ছে
কারেন্ট যায় তাহলে এখানে কেসিএল এর সূত্র থাকা কি লিখতে পারি। ওকে, তাহলে লিখি লেট at time t charge will be q and current flow I equal to dq by dt, then KVL use করে দে, then using KVL কি বললি, এই যে ভোল্টেজটা যাচ্ছে, ভোল্টেজটা কোথায় কোথায় খরচা হচ্ছে, একবার ইন্ডাক্টরে, একবার ক্যাপাসিটরে, আর একবার হচ্ছে রেজিস্ট্যান্সে, এই তিনটে জায়গায় ভোল্টেজটা খরচা হচ্ছে। তো আমরা কি দিলাম, V0 sin ওমেগা টি, ভোল্টেজ দিলাম L di বাই dt প্লাস কিউ বাই সি প্লাস আই আর। ওকে, এতটা ভোল্টেজ ড্রপ হলো। তাহলে V0 sin ওমেগা টি L d2q বাই dt স্কোয়ার, কারণটা I মানে কত জানি, dq বাই dt এখানে বসাই দিলাম, প্লাস r ইন্টু dq বাই dt প্লাস q বাই c। সো এখান থেকে আমরা পাচ্ছি d2q বাই dt স্কোয়ার প্লাস r বাই l dq বাই dt প্লাস q বাই lc ইকুয়াল টু V0 L sin ওমেগা টি। সো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলাম, ঠিক আছে, কিউ এর ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে আমরা এমন করে লিখতে পারি d2q বাই dt স্কোয়ার, আর বাই এল কে আমরা 2r দ্বারা রিপ্লেস করে দিলাম, 2r যেখানে r ইজ এ ড্যাম্পিং কনস্ট্যান্ট, dt প্লাস ওমেগা জিরো স্কোয়ার ইন্টু কিউ ইকুয়াল টু V0 বাই L সাইন ওমেগা টি। ওয়ার একটা জিনিস মাথায় রাখতে লাগবে, 2r ইকুয়াল টু হচ্ছে r বাই এল আমরা ধরলাম, অ্যান্ড ওমেগা জিরো স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 বাই LC, দ্যাট ইজ ওমেগা ইকুয়াল টু রুট ওভার LC। ওকে, সো এতটা ধরলাম। সো এটা একটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলাম। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন আসলো, ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি লিখি আমরা পাচ্ছি d স্কোয়ার প্লাস 2r প্লাস 2rd প্লাস ওমেগা জিরো স্কোয়ার ইন্টু কিউ ইকুয়াল টু হচ্ছে V0 বাই L সাইন ওমেগা টি। সো অক্সিলারি ইকুয়েশন নিলে কি হচ্ছে, m স্কোয়ার প্লাস 2rm প্লাস ওমেগা জিরো স্কোয়ার ইকুয়াল টু 0, এটা অক্সিলারি ইকুয়েশন। আসো এই ধরনের ইকুয়েশন অলরেডি তোদের আমি কি করছি হচ্ছে সলভ করাইছি, যেটা হচ্ছে ডিসি সার্কিটের ক্ষেত্রে। তাহলে ভ্যালু অফ এম শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এখান থেকে আসলো 2 কমন নিলাম, তাহলে মাইনাস আর প্লাস মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার। তো এম এর ভ্যালু এখান থেকে আসলো, এম এর ভ্যালু এটা আসলো। এবার শোন একটা জিনিস, তো এম এর দুইটা ভ্যালু পাইলাম, একটা মাইনাস আর প্লাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার, আর একটা হচ্ছে মাইনাস আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইটা আমরা এম এর রুট পাইছি, এটাই স্বাভাবিক জিনিস, এটাই আমাদের পাওয়ার কথা ছিল। এবার একটা জিনিস মাথায় খেয়াল রাখতে লাগবে এখানে, যে এইখানে কিন্তু বিভিন্ন কেস হবে, যদি আর এর ভ্যালু হচ্ছে, ইফ ভালো করে শোন, যখন আর এর ভ্যালু ওমেগা জিরোর থেকে বেশি হবে, অর্থাৎ কি হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট আর এর ভ্যালু বেশি হচ্ছে, অনেক বেশি ওমেগা জিরোর থেকে হয়, ওই যে কন্ডিশনটা পাই সেই কন্ডিশনটাকে আমরা কি বলি হচ্ছে হেভি ড্যাম্পিং বা হচ্ছে ওভার ড্যাম্প। আর যদি আর এর ভ্যালু নিয়ারলি ইকুয়াল টু ওমেগা জিরো হয়, তখন ওটাকে বলি আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং। সো এটা গেল ওভার ড্যাম্প বা হচ্ছে হেভি ড্যাম্পিং, ওভার ড্যাম্প, আর এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প। তো এই যে দুইটা জিনিস, এই দুইটার ক্ষেত্রে অসিলেশন হয় না। ওকে, ক্রিটিক্যাল ড্যাম্পিং বা হচ্ছে ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে সার্কিটের মধ্যে কোনো অসিলেশন হয় না। অসিলেটরির কেস তখনই হয় যদি কি হয়, যে ড্যাম্পিং কনস্ট্যান্ট আর এর মান আছে সেটা যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা জিরোর থেকে অনেক কম হয়, তখনই সেইখানে এই সার্কিটের মধ্যে কি দেখতে পাই আমরা, অসিলেশন দেখতে পাই। আর এই যে কন্ডিশনটা, এটাকে কি বলি আমরা, লাইট ড্যাম্পিং কন্ডিশন বলি, লাইট ড্যাম্পিং, অর্থাৎ
ড্যাম্পিং কনস্ট্যান্টের ভ্যালু কম থাকে, অর্থাৎ বাধাটা কম পায়, তার জন্য সার্কিটটা কি করে, অসিলেশন করে। আর আমরা এইখানে এসি কারেন্টের ক্ষেত্রে অসিলেশন নিয়েই পড়াশোনা করতেছি, এসি কারেন্ট অসিলেশন। তাহলে এই কন্ডিশনগুলো আমরা না নিয়ে, এগুলো কিন্তু ডিসি কারেন্টে অলরেডি আমরা ডিসকাস করছি, তোরা ওটার ভিডিও দেখে নিবি, এখানে সমস্ত কিছু ডিসকাস করছি, ইকুয়েশন কেমন আসে, এখানে কেন ড্যাম্পিং হয় কিন্তু এখানে অসিলেশন কেন হয় না, সমস্ত কিছু ডিসকাস করা হচ্ছে। সো আমরা এসি কারেন্ট পড়তেছি, এখানে অসিলেশন মেন জিনিস, তার জন্য আমরা ডাইরেক্ট কি হচ্ছে এই কন্ডিশনটা নিয়ে এখানে কি করব, আলোচনা করব। সো আমাদের যদি এই কন্ডিশনটা দেখে, লাইট ড্যাম্পিং এর কন্ডিশনে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা জিরোর ভ্যালু গ্রেটার দেন কিসের থেকে বেশি, সেটা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট আর এর থেকে বেশি। তাহলে ইফ আমরা কি করতেছি, ইফ ওমেগা জিরো ভ্যালু হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট আর এর থেকে বেশি, তাহলে এটা কি হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে কমন নেই আমরা, মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার, এটা কি হচ্ছে মাইনাস কমন নিলে ওমেগা জিরো স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কারণটা ওমেগা জিরোর ভ্যালু বেশি আছে। এবার রুটের ভিতরে মাইনাস মানে কি হবে, মাইনাস আর প্লাস মাইনাস আই আসবে, আয়োটা রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা আসবে এম। তাহলে এম এর দুইটা ভ্যালু পাইলাম, এম ওয়ান ইকুয়াল টু কত আসবে, মাইনাস আর প্লাস আয়োটা রুট ওভার ওমেগা স্কোয়ার, এটাকে আমরা ধরি হচ্ছে ওমেগা প্রাইম ধরি, ওকে, ওমেগা প্রাইম নাম দিলাম, মাইনাস আর প্লাস মাইনাস আই ওমেগা প্রাইম, যেখানে ওমেগা প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে, রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ওকে, ওমেগা প্রাইম। অ্যান্ড এম টুর ভ্যালু কত আছে, আর একটা রুট এম টু ইকুয়াল টু মাইনাস আর মাইনাস আই ওমেগা প্রাইম, যেখানে ওমেগা প্রাইমের ভ্যালু এটা আছে। তাহলে এম ওয়ান আর এম টু যদি দেখি, সেটা হচ্ছে একে অপরের কমপ্লেক্স কনজুগেট। তাহলে এদের যে সলিউশনটা পাবো, সলিউশন কি হবে, ইটস সলিউশন তার মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ইন্টিগ্রাল সিআই ইকুয়াল টু কত আসবে হচ্ছে সি ওয়ান, ওকে, প্রথমে তো হচ্ছে ই টু পাওয়ার দিয়ে আসবে, ই টু পাওয়ার মাইনাস আর টি, তারপর হচ্ছে সি ওয়ান কস ওমেগা প্রাইম টি প্লাস সি টু সাইন ওমেগা প্রাইম টি। এবার দেখ এখানে এটাকে যদি আরো একটু সাজায় লিখলে কেমন পাবো, সামথিং কনস্ট্যান্ট এ ইন্টু ই টু পাওয়ার মাইনাস আর টি, তারপরে কত আসবে হচ্ছে সাইন ওমেগা প্রাইম সাইন ওমেগা প্রাইম টি প্লাস থিটা, হোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স সি ওয়ান বাই সি টু, ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইন্টিগ্রাল পাইলাম, এটা জিনিস মাথায় রাখিস, ওকে। সো এইটা এই লাইনটা থেকে এই লাইনটা কেমন আসে, এটাও কিন্তু আমরা ডিসি সার্কিটের এখানে আলোচনা করছি, ওকে। আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে এলসিএস সার্কিট পড়ছিলাম না, ওইখানেই আলোচনা করা আছে ডিটেলসে, ওগুলো যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় বলবিস। এটা তাহলে গেল আমাদের হচ্ছে সিআই, নাই আমাদের পিআই বের করতে লাগবে। তাহলে পিআই ইকুয়াল টু কত হবে, পিআই ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 2 RD, তারপরে প্লাস ওমেগা জিরো স্কোয়ার, আর এদিকে কত পড়ে থাকবে হচ্ছে V0 বাই এল সাইন ওমেগা টি। তাহলে পিআই ইকুয়াল টু পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু V0 বাই এল, বাইরে আসলো 1 বাই ডি স্কোয়ার প্লাস 2 RD প্লাস ওমেগা জিরো স্কোয়ার, আর হচ্ছে সাইন ওমেগা টি। একটা জিনিস মাথায় রাখি, যখনই কোনো একটা ফাংশন এমন থাকে, মানে ওয়াই একটা বের করতে লাগবে এফ অফ ডি, এই জিনিসটা দেওয়া থাকে, এখানে সাইন ওমেগা টি হয়, তাহলে ওমেগা টি হয় যেখানে ডি স্কোয়ার থাকে, ঠিক আছে, যেখানে ডি স্কোয়ার থাকবে, ডি স্কোয়ারের জায়গায় কি করে দিবি, এখানে যদি ডি স্কোয়ার থাকে সাপোজ কথার কথা, ডি স্কোয়ারের জায়গায় কি করে দিবি হচ্ছে এই যে টি এর সঙ্গে যে রাশিটা আছে, ঠিক আছে, এটার সঙ্গে কি হচ্ছে ওই রাশিটা স্কোয়ার করে দিবে, ডি এর জায়গায় মান বসায় দিবে ওইটা, ঠিক আছে, ডি স্কোয়ারের জায়গায় মান বসায় দিবি, ওকে। এফ অফ ডি যদি এমন থাকে, তাহলে ডি স্কোয়ারের জায়গায় ওই ভ্যালুটা বসায় দিবি, তাহলে এমন করে বসায় দিই মাইনাস ওমেগা স্কোয়ার, ওকে। এটা মাইনাস কিসের জন্য নেই, ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোরা জানিস, কারণটা সাইন বা কস যখনই এই ফর্মে থাকে, ওটাকে দুইবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, সাইনের একবার ডেরিভেটিভ কর, কস আসবে, কসকে একবার ডেরিভেটিভ কর, আবার কি হচ্ছে সাইন আসবে, তো ওই জিনিসটা আসে একবার মাইনাস হচ্ছে রিপিট হয়ে যায়, অর্থাৎ সাইনের যদি ডেরিভেটিভ করিস কস পাবি, আবার কসের ডেরিভেটিভ করবি, ঠিক আছে, সাইন পাওয়া যাবে, সামনে একটা মাইনাস আসবে, বা যদি কস দেওয়া থাকে কসকে ডেরিভেটিভ করবি, একবার মাইনাস সাইন আসবে, তারপর সাইনকে ডেরিভেটিভ করে আবার কস আসবে, এক্সট্রা একটা মাইনাস আসবে, তার জন্য এখানে আমরা মাইনাস ইউজ করি, ওকে। ডিফারেনশিয়াল ইকুয়েশনও দেখছি আমরা। সো এইখানেও আমরা কি করব, ডি স্কোয়ারের জায়গায় ওমেগার ভ্যালুটা পুট করে দেবো। সো এখান থেকে আমরা পাবো V0 বাই এল 1 বাই
ওমেগা স্কোয়ার প্লাস 2r ডি, এখানে ভুল করেও ডি এর জায়গায় কিন্তু বসাবি না, ডি স্কোয়ারের জায়গাতেই শুধুমাত্র বসাবি সাইন ওমেগা টি। সো v0/l এটাকে একটু সাজায় লিখলে আসবে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর হচ্ছে প্লাস 2r ডি আর হচ্ছে সাইন ওমেগা টি। দেখ আমাদের ডি স্কোয়ার লাগবে, তাহলে ডি স্কোয়ার বানানোর জন্য বুদ্ধি কি করি, এটাকে উপর নিচে এটা প্লাস মাইনাস দ্বারা গুণ করে দেই। সো উপর নিচে গুণ করলে উপরে কত হবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2r ডি। তো এটাকে কি করতেছি এবার নিচেও এটা দ্বারা গুণ করে দেই, তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2r ডি তার হচ্ছে স্কোয়ার ইন্টু কত হচ্ছে সাইন ওমেগা টি। ওকে, সাইন ওমেগা টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো। ওকে, সো এইখানে যদি আমরা দেখি, ওকে v0/l ইকুয়াল টু ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার 2r ডি বাই হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার ডি স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে v0/l ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার 2r ডি বাই ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার ডি স্কোয়ারের জায়গায় আবার কি বসাবো মাইনাস ওমেগা স্কোয়ার বসাবো, মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। সো v0/l ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2r ডি বাই কত আসবে হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4r স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। সো এবার দেখ উপরে কি আছে ডি আছে, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে, তাহলে সাইন ওমেগা টির উপরে আমরা করে নিই, আর নিচের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, নিচের সম্পূর্ণ কাজ হয়েছে। সো এখন আমরা কেমন করে লিখতে পারি, দেখ v0/l নিচে হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস হচ্ছে 4r স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা সাইন দিয়ে ভিতরে ডাইরেক্ট গুণ করে দেয়, তাহলে কত হচ্ছে ওমেগা 0 স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, আর এটাকে ডেরিভেটিভ করি তাহলে 2r সাইনের ডেরিভেটিভ আসবে হচ্ছে ওমেগা কস ওমেগা টি, কস ওমেগা টি। ওকে, এটা দিয়ে আমরা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে দিলাম। ওকে, সো এটা লেখা আছে এবার এটাকে হচ্ছে সলভ করতেছি। সো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই ইকুয়াল টু আমরা পাবো যে v0/l উপরে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি সাইন ওমেগা টি। ওকে, আর নিচে হচ্ছে মাইনাস 2r ওমেগা cos ওমেগা টি। ওকে, cos ওমেগা টি বাই রুট ওভার এটা হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4r স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা রুট দিলাম তার উপর আমি স্কোয়ার দিলাম। সো এটাকে আমরা এমন করে লিখতে পারি v0/l 1 বাই একটা রুট এখানে রাখলাম ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4r স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর একটা এখানে আমরা লিখতে পারি ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি বাই আর একটা রুট এখানে নিলাম, এটা দুইটা রুট ছিল স্কোয়ার আছে, তাহলে একটা রুট ওইখানে একটা রুট এখানে ওমেগা স্কোয়ার প্লাস 4r স্কোয়ার ওমেগা স্কোয়ার আর মাইনাস 2r ওমেগা মাইনাস 2r ওমেগা বাই কত আসবে হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4r স্কোয়ার ওমেগা স্কোয়ার কস ওমেগা টি। ওকে,
এখানে লেখা যায় v0/L ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 r স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটাকে আমি নতুন একটা টার্মে লিখতে পারি সাইন ওমেগাটি। এই সাইন ওমেগাটিকে আর বাকি যে এই টার্মটা আছে এই টার্মটাকে আমি লিখলাম হচ্ছে সাপোজ কস ডেল্টা। ওকে, কোনো একটা নাম দিয়ে দিলাম আমি কস ডেল্টা। তারপরে হচ্ছে মাইনাস এটা কস ওমেগাটি, সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিলাম আমি সাইন ডেল্টা। ওকে, সো এটা থেকে কত আসলো v0/L 1/√ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 r স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা কিসের ফর্মুলা হলো সাইন, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি ওমেগা টি মাইনাস ডেল্টা। ওকে, তাহলে হোয়ার কয়েকটা জিনিস এখানে মাথায় রাখতে লাগবে। কি কি ধরলাম আমরা যদি দেখিস, এখানে আমি হোয়ারটা এখানে লিখতেছি হোয়ার কস ডেল্টা ইকুয়াল টু হচ্ছে ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার বাই হচ্ছে √ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 r স্কোয়ার ওমেগা স্কোয়ার অ্যান্ড সাইন ডেল্টা ইকুয়াল টু আসলে হচ্ছে 2r ওমেগা বাই √ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 r স্কোয়ার ওমেগা স্কোয়ার। নাও এটা যদি দেখি সাইন ডেল্টা বাই কস ডেল্টা, তাহলে কত আসবে? সাইন হচ্ছে এটা বাই এটা, এটা বাই এটা কেটে যাবে, কেটে গেলে কত আসবে হচ্ছে 2r ওমেগা বাই কত হচ্ছে ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আসলো হচ্ছে ট্যান ডেল্টা ইকুয়াল টু 2r ওমেগা বাই হচ্ছে ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, সো এখান থেকে আসলো ডেল্টা ইকুয়াল টু কত আসবে হচ্ছে ট্যান ইনভার্স 2r ওমেগা বাই হচ্ছে ওমেগা জিরো স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার। সো এই যে ডেল্টাটা আছে, ডেল্টাটার ভ্যালু হচ্ছে এইটা আছে। ওকে, এটা আসলো পিআই, 2 নাম্বার ইকুয়েশন পেলাম। তাহলে আমাদের কমপ্লিট সলিউশন কত আসবে? সিআই প্লাস পিআই। তো আমরা কমপ্লিট সলিউশন লিখে দিই। ওকে, কমপ্লিট সলিউশন। ওকে, কমপ্লিট সলিউশনের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কত হবে? সিএফ প্লাস পিআই, সিআই প্লাস পিআই। কমপ্লিমেন্টারি ইন্টিগ্রালে কি ছিল? এ ই টু দেওয়ার মাইনাস r টি সাইন ওমেগা টি প্লাস থিটা প্লাস এটা এখানে আসলে হচ্ছে v0/L ইকুয়াল টু √ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 r স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, ইন্টু কত হবে হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। এবার দেখ একটা জিনিস, যে এটা কি হবে যখন সার্কিটটা চলা শুরু করবে লাইট ড্যাম্পিং এর ক্ষেত্রে, প্রথমে ওইটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেট করা শুরু করবে, অর্থাৎ ওমেগা জিরো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেট করা শুরু করবে। কিন্তু যখনই সার্কিটটা অসিলেট করতে থাকবে তত ব্যাক ইএমএফ জেনারেট হইতে থাকবে, যখনই ব্যাক ইএমএফ জেনারেট হইতে থাকবে অত সার্কিটটা হচ্ছে বাধা পাবে, অর্থাৎ সার্কিটটার মধ্যে কি আসবে? ড্যাম্পিং আসবে। ওকে, এই যে ড্যাম্পিং আসবে, ড্যাম্পিং এর জন্য ধীরে 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 সার্কিটটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। কেমন করে স্লো হবে? দেখ ভালো করে, এখানে কি আছে হচ্ছে, এখানে একটা জিনিস দেখ ই টু দি পাওয়ার মাইনাস r টি আছে, অর্থাৎ টি এর ভ্যালু ইনক্রিজ করতে থাক, এটার ভ্যালু কি করতে থাকবে? ডিক্রিজ করতে থাকবে। তার মানে যে সার্কিটটা আসবে, সার্কিটটা এমন ধরনের সার্কিট আসবে, বোঝার চেষ্টা করে। এটার যে অসিলেশন পাবো, প্রথমে হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেট করা শুরু করবে, কিন্তু ধীরে ধীরে টাইমের সঙ্গে 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 এর অসিলেশন কি হতে থাকবে? কমতে থাকবে, কমতে কমতে একটা টাইমে অসিলেশন কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এক টি টেন্ডস টু ইনফিনিটিতে এইটা টার্ম কি হয়ে যাবে? ভেনিশ হয়ে যাবে, কিন্তু এই টার্মটা কি করবে? এক্সিস্ট করবে। ওকে, তো এই ধরনের একটা সার্কিট আসবে। সো এক টি টেন্ডস টু ইনফিনিটিতে, তাহলে ইনিশিয়ালি charge will oscillate with natural frequency. Okay,
উইথ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা প্রাইম। এই সার্কিটের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত? ওমেগা প্রাইম, যেটা একটু আগে আমরা লিখলাম। ওকে, বাট অ্যাজ টাইম পাসেস, টাইম পাস করার সঙ্গে সঙ্গে এই টার্মটা কি হওয়া শুরু করবে? ভেনিশ হওয়া শুরু করবে। ওকে, দ্য oscillation with damped frequency omega prime will die out and finally it become in steady state মানে কত? at t tends to infinity তে। ওকে, steady state মানে t tends to infinity। ওকে ওকে, e to the power minus RT will vanish, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। ভ্যানিশ মানে 0 হয়ে যাবে। তো এই টার্মটা আউট হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে? 0 প্লাস V0/L সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা বাই হচ্ছে রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে কিউ, এটা যে ফাংশন অফ টি স্টেডি স্টেটে। ওকে, তাহলে কিউ ইকুয়াল টু কত আসবে? V0/L ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। ওকে, এটা আসবে হচ্ছে চার্জ আসবে। তাহলে চার্জের মধ্যে এইটা, এই ফ্যাক্টরটা কি হচ্ছে? চার্জের কি হচ্ছে? ম্যাগনিটিউড। ওকে, আর ওই ফ্যাক্টরটা কি? ফেস। তাহলে দেন at steady state okay, steady state charge oscillates with okay supply frequency এই যে ওমেগা and constant amplitude constant amplitudeটার ভ্যালু কত? এটা V0/L 1/root over ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, ক্লিয়ার আছে? ভালো করে একবার দেখে নে। তো স্টেডি স্টেটের সার্কিটটা এই দেখ ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেট করতেছে। এখানে ওমেগা, এটা কি হচ্ছে? আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি ছিল, কারণ আমরা জানি সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি ছিল? V = V0 সাইন ওমেগা টি। তাহলে এটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেট করতেছে চার্জটা ইন স্টেডি স্টেট। আর কত অ্যাম্পলিটিউড? এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। ওকে, তাহলে এটা হচ্ছে এই পুরো জিনিসটা কি হচ্ছে? অ্যাম্পলিটিউড। ওকে, সো এবার দেখ, এই কোশ্চেনগুলো না সলভ করা একটু বড়, কিন্তু তোদের একটা জিনিস জানিস, বড় সলভ করবি ঠিকই, এই ভিডিওটা দেখবি, ভিডিওটার শেষে একটা স্মাইল নিয়ে বেরোবি। কিসের জন্য? এটাই তোদের জন্য সারপ্রাইজ আছে। একটু খালি দেখতে থাক, সারপ্রাইজটা একটু পরে খুঁজে পাবি। ওকে, সো স্টেডি স্টেটে আমাদের চার্জ কত হলো? এটা ছিল চার্জ আসলো। তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট ইন স্টেডি স্টেট কারেন্ট কত হয়? I = dq/dt d/dt। কিউ মানে কত? V0/L সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা বাই রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে I পাবো। I = V0/L, এটা তো কনস্ট্যান্ট, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, নিচেরটা কনস্ট্যান্ট, এটা টি নাই, তাহলে উপরে এইখানে টি আছে, টি সঙ্গে ওমেগা আছে, তাহলে ওমেগা বের হয়ে আসবে। তাহলে এখানে কত আসবে? রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর হচ্ছে এটাকে হচ্ছে সাইনের ডেরিভেটিভ করলে কি আসবে? হচ্ছে কস আসবে।
তাহলে এটা কত হবে cos ওমেগা টি মাইনাস ডেল্টা, এটা আসলো। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখ আই ইকুয়াল টু V0 বাই এল বাই ওমেগা, এটাকে এমন করে সাজায় লিখতে পারি, একটু সুন্দর জিনিস। আর এখানে হচ্ছে 1 বাই, দেখ ভালো করে, এই যে ওমেগা জিরো মানে কি লেখা যায়, ওমেগা জিরো একটু আগে লিখছিলাম ওমেগা জিরো স্কয়ার মানে রুট ওভার এলসি, আমি ধরে নিছিলাম না, ওকে ভালো করে মনে করে দেখ যে ওমেগা জিরো স্কয়ার ইকুয়াল টু এলসি, তাহলে ওমেগা জিরো ইকুয়াল টু 1 বাই এলসি মাইনাস ওমেগা স্কয়ার, ওকে ওমেগা স্কয়ার তার হচ্ছে স্কয়ার প্লাস 2r ইকুয়াল টু কি ছিল, 2r ইকুয়াল টু হচ্ছে r বাই এল, তাহলে এখানে দেখ 2r স্কয়ার ইকুয়াল টু 4r স্কয়ার ইকুয়াল টু এটার স্কয়ার করে দে, তাহলে কত হবে 4r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার বাই এল স্কয়ার, তাহলে এখানে কত হবে হচ্ছে r স্কয়ার বাই এল স্কয়ার ইন্টু কত হচ্ছে ওমেগা স্কয়ার, বুঝতে পারছিস? ওকে, সঙ্গে সঙ্গে কত আসে হচ্ছে cos ওমেগা টি মাইনাস ডেল্টা। ওকে, আমাদের চলে আসছে মজাদার জিনিস। এবার দেখ V0 বাই, ওকে এটা হচ্ছে V0, এল ওমেগা ভিতরে প্রবেশ করা দেই, ভিতরে যদি এল ওমেগা প্রবেশ করা দেই তাহলে কি কি পাচ্ছি, দেখ এখানে এল চলে গেল, তাহলে ভিতরে গেলে এল স্কয়ার, তাহলে এল উপরে যাবে, ওমেগা ভিতরে নিচে চলে আসলো। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই ওমেগা ইন্টু সি, তো এখানে আসেই, তাহলে হচ্ছে সি এখানে আসলো। ওকে, তাহলে এখানে আমরা সি পাইলাম। তারপরে মনে রাখিস এল যখন ভিতরে ঢোকাবে স্কয়ার হবে, তার উপর একটা স্কয়ার আসে কেটে যাবে, তো এটা হচ্ছে মাইনাস কত হইলো, এবার ওমেগা আছে, ওমেগার নিচে ওমেগা চলে যাবে, তাহলে একটা ওমেগা উপরে তো এটা থাকবে, আর উপরে একটা কি যাবে এল চলে যাবে, তাহলে এখান থেকে কত হবে হচ্ছে ওমেগা এল, তার হচ্ছে স্কয়ার প্লাস এখানে আর স্কয়ার ওমেগা স্কয়ার, এটা ভিতরে চলে গেল, একটা হচ্ছে ওমেগা ভিতরে যাবে, তাহলে এখানে কেটে যাবে ওমেগা স্কয়ার কেটে যাবে, আর হচ্ছে এল স্কয়ার কেটে যাবে, তাহলে পরে থাকবে কি শুধুমাত্র আর স্কয়ার, তারপর কি আছে এখানে হচ্ছে cos ওমেগা টি মাইনাস ডেল্টা। তাহলে আই ইকুয়াল টু কত আছে, এই দেখ এটা স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, তাহলে আমরা মাইনাস প্লাস চেঞ্জ করে নিতে পারি। সো এটাকে আমি এমন করে ইচ্ছা মতো এমন করে লিখতেছি, আমি V0টা এখানে লিখতেছি, V0 বাই হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার। কারো কোনো প্রবলেম এটা লেখাতে, cos ওমেগা টি মাইনাস ডেল্টা, তাহলে এইটা যে আই আছে, আই ইকুয়াল টু কি লিখলাম I0 cos ওমেগা টি মাইনাস ডেল্টা, আর I0 ইকুয়াল টু কত হচ্ছে V0 বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার। ওকে, এটা আসে V0 I0 আসলো, ক্লিয়ার? সো এবার দেখ আমরা কি করতে পারি, I ইকুয়াল টু I0, এটাকে আমাদের যে ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্স কি ছিল V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, তাহলে কম্পেয়ার করার জন্য আমি কি করি হচ্ছে কসটাকে সাইনে কনভার্ট করে দিই, তাহলে আমরা কম্পেয়ার করতে পাবো যে ওদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত আছে। ওকে, সো এখানে আমরা কি করি হচ্ছে ডেল্টা বসায় দিছি, তো এটা আসবে হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। আর একটা জিনিস, যদি এইটার সঙ্গে আমরা সাইনে কনভার্ট করি তার জন্য কি করতে লাগবে, একটা প্লাস পাই বাই 2 যোগ করতে লাগবে, তাহলে প্লাস পাই বাই 2 আসলো। ওকে, সো এবার যদি এখান থেকে কিছু কমন নেই, আই ইকুয়াল টু আসলো I0 সাইন ওমেগা টি মাইনাস কমন নিলাম, তাহলে ডেল্টা মাইনাস পাই বাই 2। ওকে, ডেল্টা মাইনাস পাই বাই 2। এবার দেখ ওকে, সো এটা লেখা আছে আমাদের যে ভোল্টেজ সোর্সটা ছিল, ভোল্টেজ সোর্স কত ছিল V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, এটা ছিল ভোল্টেজ সোর্স। আমাদের কারেন্টটা কত আসলো, কারেন্ট I ইকুয়াল টু আসলো I0 সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা প্লাস 5, ডেল্টা মাইনাস 5 মনে আসলো। ওকে, ডেল্টা মাইনাস পাই বাই 2 এটা আসলো। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, এটার ওমেগা আর এটার হচ্ছে ওমেগার শেষে এটা একটা এক্সট্রা আছে, তাহলে এটা আসলো ফেজ ডিফারেন্স। সো ওইটা আমাদের ফেজ ডিফারেন্স আসলো। তাহলে আই কে আমরা লিখতে পারি I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস 5, ওয়ার ফেজ ডিফারেন্স ফাই ইকুয়াল টু কত হবে হচ্ছে, ফাই ইকুয়াল টু
ডেল্টা মাইনাস পাই বাই 2। ওকে, তো এটা আসলে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আর এই I0 হচ্ছে কি জিনিস, আমরা হচ্ছে I ইকুয়াল টু ভি বাই জেড, ঠিক আছে? আমরা কি জানি ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর, তাহলে I ইকুয়াল টু কত হবে, ভি বাই আর। এই আর কখন হয়, নিচেরটা আর তখনই হবে যদি সেটা কি বলি আমরা, হচ্ছে একটা শুধুমাত্র রেজিস্ট্যান্স সার্কিট নেই, কিন্তু এটার মধ্যে এলসি আর অর্থাৎ এসি অনেকগুলা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলোর জন্য এটা জেনারেলাইজড ভাবে ওটাকে কি বলবো, যেটা বাধা দিবে সেটাকে ইম্পিডেন্স বলবো। এসি কারেন্টের ক্ষেত্রে ওটাকে ইম্পিডেন্স বলি। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে V0 বাই জেড, যেখানে জেড কি জিনিস, জেড হচ্ছে ইম্পিডেন্স, জেড কি জিনিস, জেড ইম্পিডেন্স, ইম্পিডেন্স। সো এসি কারেন্টের ক্ষেত্রে এলসিএস সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স কত আসলো? ওকে, সো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, ইম্পিডেন্স অফ LCR সার্কিট ইজ জেড ইকুয়াল টু রুট ওভার এটা আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার। এটা আসলে ওটা হচ্ছে ইম্পিডেন্স। ওকে, অ্যান্ড এবার আমরা ট্যান ফাই নিয়ে ডিসকাস করি। ট্যান ফাই ইকুয়াল টু কত আসবে, সরি ট্যান ডেল্টা ইকুয়াল টু কি জানি আমরা, ট্যান ডেল্টা ইকুয়াল টু একটু আগেই লিখছিলাম, ট্যান ডেল্টা ইকুয়াল টু কি ছিল, 2R ওমেগা বাই হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। সো ট্যান ডেল্টা, ডেল্টা মানে এখান থেকে দেখতো কত আসে, ডেল্টা মানে 5 / 2, তাহলে এটা হচ্ছে 5 প্লাস পাই বাই 2 ইকুয়াল টু আসবে 2R ওমেগা বাই হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা দেখলো ট্যান 5 প্লাস পাই বাই 2 অর্থাৎ মাইনাস কোয়াট 5 ইকুয়াল টু 2R ওমেগা বাই হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে আমাদের হচ্ছে মাইনাস আসলো, তো মাইনাস উল্টায় দিলাম, তাহলে এটা আসবে কট 5 ইকুয়াল টু আসবে 2R ওমেগা বাই হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ট্যান 5 মানে 1 বাই কট 5, তাহলে উল্টায় দেয়, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার বাই হচ্ছে 2R ওমেগা। ওকে, এবার আমরা ভ্যালুগুলো পুট করে দিই। ট্যান ফাই ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এলসি। ওকে, ওমেগা 0 স্কোয়ার 1 বাই এলসি বাই 2 ওমেগা ইন্টু আর এর ভ্যালু, 2R এর ভ্যালু হচ্ছে আর বাই এল ইন্টু হচ্ছে ওমেগা। এবার কি করব, এটাকে একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি পাই, ট্যান ফাই ইকুয়াল টু, ওকে তাহলে একবারে সিম্পলিফাই করে দেই, সিম্পলিফাই করে দিয়ে দেখি কি পাচ্ছে। ওকে, সো ট্যান ফাই ইকুয়াল টু আসবে হচ্ছে ওমেগা স্কোয়ার এলসি মাইনাস 1 বাই এলসি, আর এটা হচ্ছে ওমেগা আর বাই এল, তাহলে এল এল কাটলো, সো এটা কত আসলো, ওমেগা স্কোয়ার এলসি বাই ওমেগা আর সি মাইনাস 1 বাই ওমেগা সি আর, তাহলে ওমেগা ওমেগা কাটলো, সি সি কাটলো, এল বাই ওমেগা এল বাই আর মাইনাস 1 বাই ওমেগা সি আর। ওকে, সো এটা যদি একটু সাজায় লিখি, এটা কি পাবো 1 বাই আর ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। ওকে, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু আসলো, হচ্ছে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই হচ্ছে আর, অর্থাৎ ফেজ ডিফারেন্স আসলো ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই হচ্ছে আর। ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ
অ্যাপ্লাইড ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, দেখ এইখানেও আমরা তো ফাই পাইছিলাম, কিন্তু এই যে ফাইটা পাইছিলাম এই ফাইয়ের মধ্যে আমরা ডেল্টা জানতামই না, ডেল্টার ভ্যালু কি আছে। আমরা ডেল্টার ভ্যালু খুঁজলাম, খুঁজে 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 এটা পাইলাম, ফাই ইকুয়াল টু আসলো, কারণটা ওমেগার ভ্যালু জানি, এল এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি। ফাইটা এমন একটা টার্মে বের করলাম যে টার্মগুলো আমরা সমস্ত কিছু জানি। তোদের কোশ্চেন সলভ করার সময় ফিজিক্সে একটা জিনিসে মাথায় রাখতে লাগবে, যেগুলো জিনিস জানিস ওগুলাতেই কনভার্ট করতে লাগবে তোকে। ওকে, মানে অ্যান্সার শেষে নোন টার্মের থ্রুতেই আনতে লাগবে। অবভিয়াসলি ওইখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসতে পারে, তার জন্য আমরা কি করলাম, ফাই এখানেই পাইছিলাম, কিন্তু ফাইটাকে আমরা সাজায় 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 এখানে আনলাম, অর্থাৎ জানা টার্মটা আনলাম। তো এইটা কি হচ্ছে, অনেক বড় একটা প্রসেসে কি করলাম, ওটা আমরা সলভ করলাম। ওকে, তো এইটা পুরো জিনিসটা কি ছিল হচ্ছে এলসিআর সার্কিট ছিল। এলসিএস সার্কিটের ক্ষেত্রে কি আমরা বললাম যে এসি সার্কিটের এলসিএস সার্কিট। ওকে, এটার প্রতিটা আমরা জিনিস জানতে পারলাম, অর্থাৎ এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট কেমন হবে এটা কারেন্ট সম্বন্ধে আমরা ধারণা পাইলাম, ঠিক আছে, পিক কারেন্ট এটা পাইলাম। ওকে, এখান থেকে আমরা কারেন্টের ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন বের করতে পারি, যেমন এটা কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে, যখন এটা নিচেরটা মিনিমাম হবে। এটা নিচেরটা মিনিমাম কখন হবে, যদি এই টার্মটা জিরো হয়, ঠিক আছে, এই টার্মটা জিরো হবে তখন এটা ম্যাক্সিমাম কারেন্ট পাবো, ম্যাক্সিমাম কারেন্ট পাবো তখন এটা জিরো হবে। এটা জিরো মানে হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ইকুয়াল টু কত হবে, জিরো হবে। দ্যাট ইজ ওমেগা ইকুয়াল টু 1/LC √LC। তাহলে ওমেগা ইকুয়াল টু যখন 1/√LC হবে, অর্থাৎ রেজোনেন্স পাবো, কারণটা ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া মানে কি ওই সার্কিটটা রেজোনেন্স কন্ডিশন পাবো। তো এখন আমরা কি করতে পারি, এই সার্কিটটা থেকে অ্যানালাইজ করতে পারি ম্যাক্সিমাম পাওয়ার কত, ওইখান থেকে কোয়ালিটি ফ্যাক্টর কত, সমস্ত কিছু, শার্পনেস কত। ওকে, আমরা প্রতি কিউ ভ্যালু কত, প্রতিটা জিনিস আমরা কি করতে পারি এখান থেকে ক্যালকুলেট এখন করতে পারি। সো এই যে জিনিসগুলো এখন ক্যালকুলেট করব, অর্থাৎ হাফ ম্যাক্সিমাম পাওয়ার কত, ঠিক আছে, হাফ পাওয়ার কত, ব্যান্ডউইথ কত, কোয়ালিটি ফ্যাক্টর কত, রেজোনেন্স কন্ডিশন কি হবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সমস্ত কিছু কি করতে পারি এখন আমরা কি করতে পারি ডিসকাস করতে পারি, বা এখান থেকে আমরা বের করতে পারি। কিন্তু এই জায়গাটায় পৌঁছানোর জন্য তোরা দেখতে পাচ্ছিস যে এতক্ষণ ধরে তোরা কি করলি, ভিডিওটা দেখলি এবং এতগুলা প্রসেসের মধ্য দিয়ে আমরা সলভ করলাম। তোদের ক্লাস 12-এ আরো অন্যভাবে সলভ করতিস, ঠিক আছে, তোরা ত্রিভুজ ডায়াগ্রাম গুলো আর্ট করতিস, ঠিক আছে, ডায়াগ্রাম গুলো আর্ট করে হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম, কত কি ডায়াগ্রাম আর্ট করছিস, আর্ট করার পর তোরা দেখছিস যে কেমন সার্কিট সলভ করতে লাগে। তো এটা একটা মেথড ছিল। এই যে মেথডটা দিয়ে যখন সলভ করব তখন কি হচ্ছে, এই যে সার্কিটটা যে স্টেটের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটা স্টেট সম্বন্ধে আমরা ধারণা পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে, দেখ প্রতিটা স্টেট, যেমন আমি কি লিখছিলাম যে এক টাইম টি তে চার্জ কত ছিল, কিউ ছিল, এবং সেইখানে হচ্ছে কারেন্ট কত ছিল, আই ইকুয়াল টু ডিকিউ/ডিটি ছিল। তার মানে যে কোনো টাইম টিতে পাইলাম, তার পরবর্তীতে আমরা দেখলাম অসিলেট করতে করতে ওটার মধ্যে একটা টার্ম কি হচ্ছে ডাইআউট হয়ে যাবে। ওকে, এই যে টার্মটা ডাইআউট হয়ে গেল, তারপরে স্টেডি স্টেট বের করলাম, স্টেডি স্টেটে তারপরে এগুলা কন্ডিশন পাইলাম, স্টেডি স্টেটে কারেন্ট কত আসবে, স্টেডি স্টেটে আমাদের চার্জ কত আসে, স্টেডি স্টেটে যখন আসলো তখন হচ্ছে এদের মধ্যে ফেজ ডিফারেন্স আসলো। তাহলে ওভারঅল এই যে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনটা করলাম, ডিফারেন্সিয়াল মেথডে পুরো এলসিএস সার্কিটের একটা ক্যালকুলেশন করলাম। এই সার্কিটটা ক্যালকুলেশন করার সময় প্রতিটা স্টেট, অর্থাৎ ট্রানজিয়েন্ট যে স্টেটগুলো ছিল তার মাঝখানে মাঝখানে যে স্টেটগুলো আছে, এই ট্রানজিয়েন্ট ট্রান্সফরমেশন স্টেট বা ট্রানজিয়েন্ট স্টেট যাকে বলি, এই ট্রানজিয়েন্ট স্টেটগুলো সম্বন্ধে আমরা ধারণা পাইছি। কিন্তু ওভারঅল শেষে গিয়ে এসি সার্কিটটা জানার জন্য, এলসিএস সার্কিটটা জানার জন্য আমরা কি বের করলাম, এর মাথায় রাখি যে হচ্ছে এর আমরা কি পাইলাম বলতো, ডিসি কারেন্ট পাই, সরি, এর স্টেডি স্টেট নিয়ে আলোচনা করতেছি। আমরা দেখলাম স্টেডি স্টেটে চার্জ কত হচ্ছে, স্টেডি স্টেটে কারেন্ট কত হচ্ছে, স্টেডি স্টেটে ফেজ ডিফারেন্স কতটা থাকতেছে। ওকে, স্টেডি স্টেটের ঘটনাগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ইভেন এর পরবর্তীতে যেগুলো আমরা কাজ করব, অর্থাৎ যেটা বললাম যে এই সার্কিটের রেজোনেন্স কন্ডিশন কি হবে, ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আসবে, ম্যাক্সিমাম কারেন্ট কোথায় আসবে, ব্যান্ডউইথ কত হবে, কোয়ালিটি ফ্যাক্টর কত হবে, এগুলো সমস্ত কিছু স্টেডি স্টেটের ধারণা থেকেই আমরা কি করব ডিসকাস করব। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখি যে কোনো একটা এসি সার্কিটের আমাদের মেন ফোকাস থাকে ও স্টেডি স্টেটটা সম্বন্ধে জানা। স্টেডি স্টেট সম্বন্ধে, স্টেডি স্টেট কি জিনিস এগুলো তো আমি অলরেডি ডিসকাস করছি ডিসি চ্যাপ্টারে। ওকে, এই যে স্টেডি স্টেট জিনিসটা নিয়ে কি করবো এখানে তাহলে আলোচনা করবো, অর্থাৎ টি টেন্ডস টু ইনফিনিটিতে। সো আমাদের এই স্টেডি স্টেট নিয়ে আলোচনা করার জন্য একটা নতুন মেথড শিখি। তাহলে কি হবে, এই যে তোদের এতক্ষণ ধরে আমি 40 মিনিট ধরে তোদের যে ক্যালকুলেশনটা করাইলাম, তোরা করলি প্যাসেন্জ সহকারে, এতক্ষণ ক্যালকুলেশন তোরা চুটকিতে আমি সেকেন্ডের বললাম হচ্ছে 3টে লাইনের মধ্যে ক্যালকুলেশন শেষ করতে পারবে, 4টা লাইনের মধ্যে ক্যালকুলেশন শেষ করতে পারবে।
এই প্রবলেমটাকে, পুরো প্রবলেমটাকে এমন একটা নতুন মেথড শেখাচ্ছি তোদের, যেটা তোরা ক্লাস 12-এ করিস নি, আগে কোনোদিন করিস নি। এইখানে আমি তোদের এখন বড় হচ্ছিস একটা মেথড শেখাবো, যেটাই তোরা পরীক্ষাতে ইউজ করবি। অর্থাৎ এত বড় যে ক্যালকুলেশন করলাম, এগুলা 40 মিনিটের কাজ তোরা হচ্ছে 3 মিনিটে করতে পারিস, 3-4টা লাইনের মধ্যেই শেষ করে দিতে পারিস। তো এই 3-4টা লাইনের মধ্যে এই যে পুরো ক্যালকুলেশনটা করবি, এই যে মেথডটা, এটাকে বলবি কমপ্লেক্স প্যারামিটার মেথড। ওকে, সো আমরা যে কোনো এসি সার্কিটকে চেনার জন্য বা এসি সার্কিটের প্রপার্টিজ জানার জন্য আমরা এটাকে সলভ করার জন্য কমপ্লেক্স প্যারামিটার এখন ইউজ করব, কমপ্লেক্স প্যারামিটার মেথড। ওকে, যেটা দিয়ে আমরা চুটকিতে কি করতে পারবো, ইজিলি আমরা যে কোনো জিনিস সলভ করে দিতে পারবো। তবে কমপ্লেক্স প্যারামিটার মেথডের একটা হচ্ছে ড্রব্যাক কি জিনিস, সেইটা ট্রানজিয়েন্ট স্টেটের কোনো ইনফরমেশন দিবে না, অনলি স্টেডি স্টেটের ইনফরমেশন দিবে। অর্থাৎ যখন কমপ্লেক্স প্যারামিটার মেথডটা ইউজ করব, যে এসি সার্কিটটা নেব, সেই এসি সার্কিটটা ডাইরেক্ট আমরা কি হচ্ছে ওর স্টেডি স্টেট সম্বন্ধে জানতে পাবো। আর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস তো দেখলাম, যে একটা সার্কিট যতই আমরা ট্রানজিয়েন্ট স্টেটগুলো নিয়ে আলোচনা করি, মানে ক্যালকুলেশন করি, কিন্তু আমরা শেষে গিয়া পড়াশোনা করতেছি, আমরা জানার চেষ্টা করতেছি কি নিয়ে, ওই সার্কিটটার স্টেডি স্টেট নিয়ে। অর্থাৎ আমরা যদি ইজিলি কোনো সার্কিটের স্টেডি স্টেট খুঁজে পাই, তাহলেই কি হচ্ছে, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এত বড় কিছু করতেই লাগবে না, যেটা জিনিস তোদের দেখাইলাম, ফালতু ফালতু কেন কষ্ট করবি, তোর তো স্টেডি স্টেটেই লাগে, ট্রানজিয়েন্ট স্টেট লাগেই না আমাদের, কারণটা আমরা কোনো সার্কিটের ইনফরমেশন জানার জন্য ও স্টেডি স্টেটের ইনফরমেশন জানি। তাহলে এসি সার্কিটের যেহেতু আমাদের স্টেডি স্টেটের ইনফরমেশনটাই মেন জিনিস, তার জন্য আমরা নতুন যে প্যারামিটারটা শিখবো সেটা কমপ্লেক্স প্যারামিটার মেথড। এটার সাহায্যে কি করবো, যে কোনো এসি সার্কিটকে চুটকিতেই আমরা সলভ করে দেবো মজাদার উপায়। চল এবার তাহলে আমি কেউ করাবো, এগুলো তোদের সলভ করা শেখাবো, কিন্তু কমপ্লেক্স প্যারামিটার মেথডের সাহায্যে। ক্লিয়ার আছে? চল তাহলে এত বড় একটা ক্যালকুলেশন দেখবি যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোরা করে দিবি। ওকে, তোরা খুশি হয়ে যাবি, তারপরে বলবি যে এগুলা এত সোজা, এত বড় ক্যালকুলেশনটা এই 2 লাইনের ক্যালকুলেশন, ঠিক আছে? তোর এমনি এমনি হাসি পাবে, বলে এতক্ষণ ধরে এত বড় একটা ক্যালকুলেশন করলি, আর পরীক্ষায় যখন করবি বা এরপরে যখন কোশ্চেন সলভ করবি, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাবে। কারণটা আমাদের কি লাগে, শুধু স্টেডি স্টেটটার ইনফরমেশন লাগে। আবার বলতেছি, কমপ্লেক্স প্যারামিটার মেথড তোকে স্টেডি স্টেটেরই ধারণা দিবে, অনলি ট্রানজিয়েন্ট স্টেটের কোনো ধারণা দেবে না। অর্থাৎ ইন্টারমিডিয়েটে কি কি হয়েছে এগুলোর কিচ্ছু ধারণা দেবে না, ডাইরেক্ট স্টেডি স্টেটের ধারণা দেবে। ওকে, তাহলে এবার রিডিং দে কমপ্লেক্স প্যারামিটার, তোদের নতুন মেথড শেখাবো কমপ্লেক্স প্যারামিটার। ওকে, কমপ্লেক্স প্যারামিটার। ওকে, সো এটা হচ্ছে সুন্দর জিনিস আমি পড়াবো। সো এত আমাদের দেখ ডিফারেন্সিয়াল মেথড 12-এ এক ধরনের সলভ করছিস, আজকে ডিফারেন্সিয়েশনই শেখাচ্ছি, সেই ডিফারেন্সিয়াল মেথডটাই শেখাচ্ছি একটু অন্যভাবে, কিন্তু এখন যে মেথডটা শেখাবো ওইটা মজাদার মেথড, ওটা চুটকিতেই সব শেষ হয়ে যায়। ওকে চল, ওকে মজাদার উপরে আমরা শিখতে থাকি, দেখবি এখন তোদের কষ্টের জিনিসগুলা ইজিলি হয়ে যাবে। ওকে, তাহলে কমপ্লেক্স প্যারামিটার মেথডটা এলসিএস সার্কিটে পৌঁছানোর জন্য প্রথমে হচ্ছে কমপ্লেক্স প্যারামিটার মেথডটা সম্বন্ধে কিছু তো ইনফরমেশন দেই, ধারণা দেই। এলসিএস সার্কিটে আমরা চুটকিতে করবো, ঠিক আছে? তার আগে কিছু বাচ্চা মানুষের মতো বেসিক ইনফরমেশন গুলো নিয়ে নেই এই মেথডটা সম্বন্ধে। ওকে, সো ফর পিওরলি রেজিস্টিভ সার্কিট আমরা প্রতিটা কমপ্লেক্স প্যারামিটারটা আর এর ক্ষেত্রে কেমন করে ইউজ হয়, সি এর ক্ষেত্রে কেমন করে ইউজ হয়, ইন্ডাক্টর এল এর ক্ষেত্রে কেমন করে ইউজ হয়, বেসিক জিনিসগুলো লিখি, তারপরে এলসিআর সবগুলোর সাথে একসাথে করে দেবো। ওকে, তাহলে ফর পিওরলি রেজিস্টিভ সার্কিট, তাহলে যদি শুধু এমন কোন সার্কিট থাকে যেটার মধ্যে শুধু রেজিস্ট্যান্স থাকে, পিওরলি রেজিস্টিভ থাকে, তাহলে কি হবে, দেখ একটা কি আছে, এমন একটা সার্কিট আছে, অবভিয়াসলি এসি সার্কিট। কমপ্লেক্স প্যারামিটার আমরা এসি সার্কিটের ক্ষেত্রে ইউজ করতে পারি, তাছাড়া ইউজ করতে পারবো না। এখানে কি হচ্ছে, শুধু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের এটার মধ্যে একটা কমপ্লেক্স এসি সোর্স দিলাম, ঠিক আছে? এসি সোর্স কি দিলাম, V0 sin ওমেগা টি, এটাই আমরা এসি সোর্সটা দিতেছি, ঠিক আছে? অ্যাপ্লাইড ভোল্টেজ সোর্স বা সাপ্লাইড ভোল্টেজ সোর্স। এটার ভিতর দেখ আই কারেন্ট যাবে, আই কারেন্ট গেলে এখানে একটা কি হবে, ভোল্টেজ ড্রপ হবে, এটা তো সবাই জানিস। তাহলে কত হবে, তুই জানিস কারেন্ট আই ইকুয়াল টু কত হবে, V/R। তাহলে ভি কত হচ্ছে, কারেন্ট আই ইকুয়াল টু V0 sin ওমেগা টি বাই হচ্ছে কত হচ্ছে আর। তাহলে এখানে দেখ কত আসলো, আই ইকুয়াল টু আসলো I0 sin ওমেগা টি, যেখানে I0 ইকুয়াল টু কত হচ্ছে V/R। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ কি দিছিলাম, সাপ্লাইড ভোল্টেজ V ইকুয়াল টু V0 sin ওমেগা টি। আর আমরা যে এখানে
কারেন্টটা পাইলাম, কারেন্টটা কত পেলাম, I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। তাহলে দেখ I0 সাইন ওমেগা টি, V0 সাইন ওমেগা টি, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, 0। ফেজ ডিফারেন্স কত, ফেজ ডিফারেন্স S phi ইকুয়াল টু 0। তাহলে পাওয়ার কত হবে, পাওয়ার লস বা পাওয়ার ডিসিপিটেড, পাওয়ার লস ডিসিপিটেড পেটেড ইন রেজিস্ট্যান্স P ইকুয়াল টু কত হবে, V0 VRMS IRMS ইন্টু cos phi, সবাই জানি সেটা। তাহলে P ইকুয়াল টু কত হবে, V0 বাই √2 I0 বাই √2, আর এটা কত হচ্ছে cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে 1, তাহলে হচ্ছে P ইকুয়াল টু কত হচ্ছে হাফ ইন্টু V0 I0। এটা কি গেল, হচ্ছে পাওয়ার গেল, V0 I0 পিক ভ্যালু অফ ভোল্টেজ, পিক ভ্যালু অফ কারেন্ট। ওকে, এইটা জিনিস। সো এটা আমাদের গেল পিওরলি রেজিস্টিভ সার্কিট সম্বন্ধে। এবার আমরা 2 নাম্বার পড়াশোনা করি। 2 নাম্বার হচ্ছে পিওরলি ইন্ডাক্টর সার্কিট। ওকে, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। তা এই সার্কিটের মধ্যে শুধুমাত্র কি থাকবে, এল যুক্ত থাকবে। তাহলে এটার ক্ষেত্রে দেখ শুধুমাত্র এল আছে। এল সার্কিটের ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে একটা এসি ভোল্টেজ দিলাম, ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। এটাকে আমরা এমন করে লিখতে পারি না, ইমাজিনারি পার্ট অফ V0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি লিখতে পাই। দেখ তো, তুই যদি না বুঝিস এইদিকে আয়, একটু এদিকে আয়, এদিকে আয়, দেখ কমপ্লেক্স প্যারামিটার শেখায় দেয় বাচ্চা মানুষ। এইদিকে দেখ, আমরা কে জানি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কত হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা, জানিস সবাই? ভেরি গুড, ভেরি গুড। তাহলে ই টু দি পাওয়ার আই জে, এই দেখ জে ওমেগা টি, তাহলে থিটার জায়গায় কত বসাইলাম, ওমেগা টি বসাইলাম, তাহলে কত হবে কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি। দেখ 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 এইদিকে দেখ, তাহলে এই যে আই ওমেগা টি, ওকে আই ওমেগা টি, তাহলে এটা আই আসবে। তার মানে এই টার্মটার এইটাকে কি বলি আমরা, রিয়েল পার্ট। এটা কি রিয়েল পার্ট, ওকে। আর এটা কি হচ্ছে ইমাজিনারি পার্ট, এই পার্টটা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। কারণটা ইমাজিনারি পার্ট কিসের জন্য, এইখানে দেখ আই যুক্ত আছে, আয়োটা আছে, অর্থাৎ ইমাজিনারি পার্ট। সো আমাদের দেখ V0 সাইন ওমেগা টি নিছি, V0 সাইন ওমেগা টি নিছি, এই জিনিসটা নিছি না V0 সাইন ওমেগা টি। তাহলে সাইন ওমেগা টি মানে ইমাজিনারি পার্ট অফ এইটা না, তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ইকুয়াল টু কত হবে, দেখ যদি রিয়েল পার্ট চাই, রিয়েল পার্ট কত হবে, রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ইকুয়াল টু কত হবে, রিয়েল পার্ট এটা কস ওমেগা টি হবে। আর যদি তোর কাছে ইমাজিনারি পার্ট চাই, তাহলে তুই কি করবি, এটার কথা বলবি সাইন ওমেগা টি। সো তোর কাছে যখন সাইন ওমেগা টি চাইছে, তাহলে সাইন ওমেগা টি হচ্ছে কোনটা জিনিস, ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই ওমেগা টি লিখলাম। ঠিক আছে, সিম্পল জিনিস এটাই। এবার দেখ আই যেহেতু এখানে কারেন্ট কি নেই, আমরা কারেন্ট আই নেই, এবার এইখানেও যদি কমপ্লেক্স প্যারামিটার আই নেই, দুটোর মধ্যে ঝগড়া হয়ে যাবে। ঠিক আছে, এই আই মানে কি, এই আই মানে জানিস হচ্ছে √/-1 কমপ্লেক্স প্যারামিটার, আর এই আই মানে কি কারেন্ট, দুটোর মধ্যে ঝগড়া হবে না, তার জন্য আই এর জায়গায় আমরা কি লিখে দিই, এখানে জে লিখতেছি, কমপ্লেক্স প্যারামিটার হিসেবে জে ইউজ করতেছি। তাহলে কমপ্লেক্স প্যারামিটার জে ইউজ করতেছি, কমপ্লেক্স প্যারামিটার জে ইউজ করতেছি। তাহলে এই জেটা কি জিনিস, কমপ্লেক্স প্যারামিটার, দ্যাট ইজ হচ্ছে √/-1। ওকে, তাহলে এই দেখ ইমাজিনারি পার্ট অফ জে ওমেগা টি মানে হচ্ছে সাইন ওমেগা টি। তাহলে এই দেখ সাইন ওমেগা টি কি লিখতে পারি, ইমাজিনারি পার্ট অফ জে ওমেগা টি, মানে এমন করে লিখতে পারিস আরামসে। তোরা যদি V0 কে বাইরে রাখতে চাস কোনো প্রবলেম নাই, ইমাজিনারি পার্ট অফ এমন করে লিখতে পারিস তুই, ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা তুই লিখতে পারিস, কারণ ইমাজিনারি পার্ট অফ জে ওমেগা টি মানে হচ্ছে সাইন ওমেগা টি, V0 বাইরে আছে, V0 আছে, সোর্স কে, এটাই কমপ্লেক্স প্যারামিটার, এখনই হয়ে যাবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে দেখ কি লেখা যায়, আমরা জানি ভিটা কি হচ্ছে এল ডিআই বাই ডিটি হিসেবে খরচা হচ্ছে। এবার ভি মানে কত আমরা জানি, ইমাজিনারি পার্ট অফ V0
ই টু দি পাওয়ার জে ওমেগা টি। দেখ ভি জিরো বাইরে রাখ ভিতরে রাখ কিছু ফারাক করে না, ওইটা কনস্ট্যান্ট টার্ম, ওইটা নিয়ে কিছু জাবলাই আসে না। এল ডিআই বাই হচ্ছে ডিটি। ওকে, আমার ভি জিরো লেখার সময় কখনো ভিতরে বাইরে যখন যেখানে ঢুকতে যেতে পারে, আমার যখন যেটা মাথায় আসে আমি লিখে দেই। ওকে, তোদের যেটা খুশি তোরা ওইটা করবি, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে, তাহলে এটা কত আসলো, ডিআই বাই ডিটি ইকুয়াল টু কত আসলো হচ্ছে ভি জিরো বাই এল, ভি জিরো বাই এল ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ওকে, এবার এটা কি করি আমরা হচ্ছে ডিআই ইকুয়াল টু হচ্ছে ভি জিরো বাই এল ইমাজিনারি পার্ট ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইন্টু ডিটি। বোথ সাইডে আমরা কি করে দিলাম, আমরা ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করলে কি পাবো, আই পাবো। আই ইকুয়াল টু কত হবে, ভি জিরো আর এল, ঠিক আছে, ভি জিরো বাই এল ই টু দি পাওয়ার জে ওমেগা টির কি হবে হচ্ছে, ইমাজিনারির কথা ভুলে যা, ইমাজিনারির কথা ভুলে যা, ইমাজিনারির কিচ্ছু ভাবতে লাগবে না ওইটা নিয়ে, শুধুমাত্র ইমাজিনারি পার্টটা নেব, এটাই বোঝায়। ইমাজিনারির কথা তুই ভুলে যা, কিচ্ছু নাই। তারপরে এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইমাজিনারির তো কিছু কাজে নেই, ই টু দি পাওয়ার জে ওমেগা টির ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওইটাই থাকবে, বাই কত আসবে হচ্ছে জে ওমেগা আসবে। ঠিক আছে, ক্লিয়ার আছে, বাই এটা আসলে হচ্ছে জে ওমেগা। সো এখান থেকে আমরা পাইলাম যে আই ইকুয়াল টু ভি জিরো বাই জে ওমেগা এল। ওকে, ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তাহলে আই ইকুয়াল টু আসলো 1 বাই জে ওমেগা এল। দেখ ভি জিরো ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা মানে কি, এটা দেখ তো ভি জিরো ইমাজিনারি পার্ট অফ জে ওমেগা টি মানে হচ্ছে ভি, এটা মানে ভি তো, তাহলে সুতরাং এটা লেখা যায় আই ইকুয়াল টু ভি বাই জে ওমেগা এল। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে ভি ইকুয়াল টু, ওকে, সরি, ওকে, তাহলে ভি বাই জেড, জেড ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা এল, জেড ইকুয়াল টু জে ওমেগা এল। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু জেড আই। ওকে, তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে জে ওমেগা এল। এটা কি হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের হচ্ছে ইম্পিডেন্স পাইলাম। ওকে, জেড ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্স। ওকে, এটাকে বলি আমরা ইন্ডাকটিভ ইম্পিডেন্স। সো ইন্ডাকটিভ ইম্পিডেন্স, দ্যাট ইজ, এটাকে আমরা কি বলতে পারি হচ্ছে ইম্পিডেন্স অফ ইন্ডাক্টর এল। ঠিক আছে, ইন্ডাকটিভ ইম্পিডেন্স জেড এল ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, জে ওমেগা এল। ক্লিয়ার আছে? এবার আসি পরের নাম্বার, 2 নাম্বার। এটা দেখ ভি ইকুয়াল টু আইআর আছে না, ওই সূত্র কিন্তু ভি ইকুয়াল টু আইআর, ওহমের সূত্র। কিন্তু যখন এসি সার্কিট নিচ্ছি, এসি সার্কিটের ক্ষেত্রে ওটা আর এর জায়গায় রেজিস্ট্যান্স, শুধু তো রেজিস্ট্যান্স থাকে না, ওইখানে আমরা ইম্পিডেন্স দ্বারা লিখি। ওকে, জেড দিয়ে লিখি, সেম জিনিস। এটা কিন্তু ভি ইকুয়াল টু আইআর ফর্মুলার মতো করে লিখতেছি। ওকে, সব দেখা যাচ্ছে ওটা, একবার দেখে নেই তো। হ্যাঁ, তাহলে এখানে মনে রাখিস ভি ইকুয়াল টু কত হচ্ছে আইআর, এটা হচ্ছে সূত্র, যেটা এখানে ইম্পিডেন্স বা আর হিসেবে কাজ করতেছে। আর বলতে রেজিস্ট্যান্সের কথা বলতেছি, খালি এবার এসি সার্কিটের খেলে শুধুমাত্র রেজিস্ট্যান্সটাই তো আর থাকে না, আর এলও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সিও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তার জন্য ওটাকে জেল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, 1 2 3 নাম্বার। 3 নাম্বার তাহলে কি করি, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। ওকে, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি আছে, এটা একটা পিওর ক্যাপাসিটর যুক্ত করা থাকবে। ওকে, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়াল টু ইমাজিনারি পার্ট অফ ভি জিরো সাইন ওমেগা টি। এখানে হচ্ছে সি দিচ্ছি, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাই, ভি ইকুয়াল টু কিউ বাই সি পাই। তাহলে ভি ইকুয়াল টু ভি জিরো ইমাজিনারি পার্ট অফ ভি জিরো ই টু দি পাওয়ার, সরি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইকুয়াল টু কিউ বাই
সি। তারপরে হচ্ছে কিউ ইকুয়াল টু কত হচ্ছে V0 সি ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ওকে, তারপরে নাও কারেন্ট আই ইকুয়াল টু কত হবে ডিকিউ বাই ডিটি ডি বাই ডিটি সি V0 ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তাহলে আই ইকুয়াল টু কত হবে সি V0 ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি বাই কত হয়ে যাবে জে ওমেগা, ও ডেরিভেটিভ সরি, ডেরিভেটিভ করলে কি আসবে হচ্ছে জে ওমেগা আসবে। সো এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু জে ওমেগা সি ইমাজিনারি পার্ট অফ V0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ওকে, দেখ ইমাজিনারি পার্ট অফ V0 জে ওমেগা টি মানে কত হচ্ছে ভি, এটাকেই ভি দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। সো আই ইকুয়াল টু কত আসলো হচ্ছে জে ওমেগা সি ইন্টু কত আসলো হচ্ছে ভি। ভি আমরা যেখানে ভি ইকুয়াল টু কত হবে হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি ইকুয়াল টু জে আই আই বাই হচ্ছে জে ওমেগা সি। তাহলে এটাকে কি জানি ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে জেট ইন্টু আই, আমাদের কি ভি ইকুয়াল টু আই আর অর্থাৎ জেট আই। তাহলে হোয়ার জেট ইকুয়াল টু কি হচ্ছে 1 বাই জে ওমেগা সি। বুঝতে পারছিস এটাকে কি বলি আমরা হচ্ছে সো ক্যাপাসিটিভ ইম্পিডেন্স জেড সি ইকুয়াল টু 1 বাই জে ওমেগা সি। ওকে, অনেকে এক্সেল দিয়েও লেখে, এক্সেল দিয়েও লিখতে পারিস। সো এইটা আমাদের হচ্ছে সার্কিট গেল। এবার চল আমরা বিভিন্ন সার্কিটগুলো একটু এক এক করে দেখা স্টার্ট করি। ওকে, সো আমরা কি করলাম পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ সমস্ত সার্কিটগুলো দেখে নিলাম। ইজিলি আমাদের কি হলো সার্কিট সম্বন্ধে ধারণা হয়ে গেল। ঠিক আছে, তো এই যে কমপ্লেক্স প্যারামিটারগুলো শিখলাম, অর্থাৎ একটা জিনিস মাথায় রাখিস যে এইটার ক্ষেত্রে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ক্যাপাসিটিভ যদি রেজিস্ট্যান্স মানে শুধু রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে দেখিস জেড আর ইকুয়াল টু কত হবে জেড আর ইকুয়াল টু অনলি আর। ওকে, এটাকে কি বলবো আমরা ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, সরি রেজিস্টিভ ইম্পিডেন্স, রেজিস্টিভ ইম্পিডেন্স পিডেন্স। ওকে, তাহলে রেজিস্টিভ ইম্পিডেন্স জেড আর ইকুয়াল টু আর আসলো, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স জেড এল ইকুয়াল টু হচ্ছে জে ওমেগা এল আসলো, আর হচ্ছে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স কত আসলো জে ওমেগা সি মানে 1 বাই জে ওমেগা সি আসলো। ওকে, এই যে কমপ্লেক্স প্যারামিটার গুলো পাইলাম সেই কমপ্লেক্স প্যারামিটার গুলো দিয়ে কি করতে পারি আমরা ইজিলি সবকিছু সলভ করতে পারি। অ্যাকচুয়ালি মনে রাখিস এগুলো কিন্তু রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স বলতেছি ঠিকই, ইম্পিডেন্স কথাটা কখন উচ্চারণ করি যখন এসি কারেন্ট দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা জানি রেজিস্ট্যান্স যেমন বাধা দেয় সেই জিনিসটাই এটা রেজিস্ট্যান্স। ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স মানে ক্যাপাসিটেন্স কতটা বাধা দিচ্ছে, এটা হচ্ছে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স ইন্ডাক্টর কতটা বাধা দিচ্ছে, এটা হচ্ছে রেজিস্টিভ ইম্পিডেন্স অর্থাৎ রেজিস্ট্যান্স কতটা বাধা দিচ্ছে। বাস সিম্পল জিনিস। ওকে, সো এই তিনটে সম্বন্ধে যদি জানি আমরা এখন যে কোনো সার্কিট চুটকিতে সলভ করতে পারবো। চল দুই একটা সার্কিট তোদের সলভ করে দিচ্ছি আমি, লেগে নে। যেমন 4 নাম্বার কি করি, এদের কম্বিনেশন নেই, 4 নাম্বার এল আর আর নেই। ওকে, তাহলে এল আর সার্কিট, এল আর সার্কিট, এল আর আর নিলাম। তাহলে এল আর সার্কিট সলভ করতে কতক্ষণ লাগবে? দেখ তোরা ক্লাস 12-এ এল আর সার্কিট সলভ করতে অনেক টাইম লাগছে না, ডিফারেনশিয়াল মেথড দিয়ে সলভ করছিস, আজকেও সলভ করা অমন করে অনেক টাইম লাগবে। একটু আগে এলসিএস সলভ করলাম না, অনেক টাইম লাগছে। তুই দেখ এল আর সার্কিট আমি তোদের 3 মিনিটে 3 মিনিটও লাগবে না, ঠিক আছে, 1 মিনিটও বেশি বলতেছি, ঠিক আছে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে শেষ করবো। চল এল আর সার্কিট, তার মানে তোর সার্কিটের মধ্যে কি আছে এল আর আর আছে। ওকে, তো সার্কিট আছে, সার্কিটের মধ্যে এল আছে সঙ্গে সঙ্গে আর আছে। এখানে কি দিলি একটা হচ্ছে সোর্স দিলি ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। তাহলে ভি ইকুয়াল টু কত হবে হচ্ছে V0 ইমাজিনারি পার্ট অফ V0
ইমাজিনারি ই টু দি পাওয়ার জে ওমেগা টি। একটা জিনিস মনে রাখিস, কেউ যদি V0 cos ওমেগা টি নিয়ে করিস তাহলে ইমাজিনারির জায়গায় রিয়েল পার্ট নিয়ে কাজ করবি। ওকে, সাবধান, কারণটা একটু আগে দেখলাম ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই sin থিটা। cos থিটা হচ্ছে রিয়েল পার্ট, আই sin থিটা হচ্ছে কি হচ্ছে ইমাজিনারি পার্ট। সো যদি cos থিটা কেউ ইউজ করিস তখন কিন্তু সাবধানে ওটা রিয়েল পার্ট নিয়ে কাজ করবি। ওকে, সো এটার ক্ষেত্রে এল আছে আর এটার ক্ষেত্রে আর আছে। তাহলে দেখ এল এর রেজিস্টিভ কয়টা, ঠিক আছে? তাহলে সাপ্লাই ভোল্টেজ কত আছে? সাপ্লাই ভোল্টেজ এটা দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ V ইকুয়াল টু V0 ইমাজিনারি পার্ট অফ V0 যে ওমেগা টি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ইম্পিডেন্স অফ এলআর সার্কিট, এবার দেখ এইটার ক্ষেত্রে কত ইম্পিডেন্স বা হচ্ছে রেজিস্ট্যান্স এলআর জেড-এল আর এটা হচ্ছে জেড-আর। এবার দুইটা কি আছে সিরিজ কম্বিনেশনে, আমরা সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত দেখি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হয় R1 প্লাস R2। এইখানে কত হচ্ছে জেড-এল প্লাস হচ্ছে জেড-আর। রেজিস্ট্যান্স তো এমন হয় না সিরিজের ক্ষেত্রে, তাহলে জেড ইকুয়াল টু কত হবে জেড-এল প্লাস হচ্ছে জেড-আর, কাজ শেষ। তাহলে জেড ইকুয়াল টু কত আছে জেড-এল মানে হচ্ছে জে ওমেগা এল প্লাস জেড-আর মানে কত আছে হচ্ছে আর আছে। ওকে, সো যদি জেড এর ভ্যালু দেখি জেড ইকুয়াল টু কত হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এটা তো গেল হচ্ছে এর ম্যাগনিটিউড এবং সঙ্গে সঙ্গে ই টু দি পাওয়ার জে ফাই, এটা কি আসবে ওর ফেজ ফ্যাক্টর। তোরা এইটুক তো পড়ছিস এই, ঠিক আছে? জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই যদি হয় তাহলে এটা মড অফ জেড ইকুয়াল টু কত আসে, মড অফ জেড ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার আই ফাই হয়, ঠিক আছে? সেটা হচ্ছে এইটুক জায়গায় কি দেয় ওর অ্যাম্প্লিটিউড দেয়, অ্যাম্প্লিটিউড কমপ্লেক্স তো পড়ছিস, আর এটা কি দেয় হচ্ছে ফেজ দেয়। অর্থাৎ এই যে দুইটা জিনিস আছে এটার মধ্যে ফেজ কতটা আছে, ফেজ হচ্ছে ই টু দি পাওয়ার আই ফাই দেয়, যেখানে ফাই ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স হয়। এগুলো কমপ্লেক্স প্যারামিটার, কমপ্লেক্সে তো পড়াশোনা করছিস। ওকে, না পড়লেও তো শেখাই দিলাম এটা কমপ্লেক্সে এই জিনিস হয়। ওকে, সো তাহলে এটা গেল জে ফাই গেল, হোয়ার ফাই ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স, একবারে এটা কি হচ্ছে জের সঙ্গে কোনটা আছে এটাকে একটু সাজায় লাগ তাহলে বুঝতে সুবিধা হয়। জে ওমেগা এল, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এমন ফর্মে লিখবি, তাহলে কত হবে জের সঙ্গে কি ছিল ওয়াই, তাহলে ওয়াই মানে হচ্ছে ওমেগা এল আর হচ্ছে এটা কত আছে আর, এটা হচ্ছে এদের মধ্যে ফেজ ডিফারেন্স, ঠিক আছে? এল আর সার্কিটের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স এটা। কিউট, সুন্দর। ওকে, তাহলে এবার দেখ কারেন্ট কত হবে। সো কারেন্ট আই ইকুয়াল টু কত হবে ভি বাই জেড। একটু আগে ফর্মুলাগুলো শেখাইলাম, কারেন্ট কি হয়, কারেন্ট হচ্ছে ভি বাই জেড হয়। তাহলে ভি বাই জেড বসাই দে, ভি ইকুয়াল টু কত হবে ইমাজিনারি পার্ট অফ V0, তো V0 তোদের এমন করে লেখাই ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি বাই জেড মানে কত হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, তারপরে কত হচ্ছে ই টু দি পাওয়ার জে ফাই। সো কারেন্ট আই ইকুয়াল টু কত হবে দেখ V0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। ওকে, আর এটা আসলো ইমাজিনারি পার্ট ই টু দি পাওয়ার জে উপরে চলে গেল, তাহলে কত হচ্ছে ওমেগা টি মাইনাস ফাই, ঠিক আছে? উপরে গেল মাইনাস হলো। সো এটা আসলো আমাদের ইমাজিনারি। এবার একটা জিনিস দেখ, তাহলে আই ইকুয়াল টু এটাকে কি লিখতে পারি আমরা হচ্ছে I0 দিয়ে লিখতে পারি, I0, ঠিক আছে? I0 এইদিকে কি পাচ্ছিস ইমাজিনারি, এটাকে ভাঙলে কত পাচ্ছি দেখ ইমাজিনারি ই টু দি পাওয়ার আই থিটার ফর্মুলা কি শেখাইলাম কস থিটা, তার মানে কস থিটার জায়গায় কত আছে ওমেগা টি মাইনাস ফাই, তারপর হচ্ছে প্লাস আই এর জায়গায় যে সাইন ওমেগা টি সাইন থিটা, তাহলে ওমেগা টি মাইনাস ফাই। এবার মজাদার আমাদের কোন পার্ট নিতে লাগবে, ইমাজিনারি পার্ট নিতে লাগবে, শুধু এই পার্টটা নেবো আমরা, ইমাজিনারি পার্ট চাইছে। সো শুধুমাত্র ইমাজিনারি পার্টটা লিখে দেবো, শেষ। সো আই ইকুয়াল টু কত আসবে I0 ইমাজিনারি পার্ট, এটা তো রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, তাহলে I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, ঠিক আছে? হোয়ার I0 ইকুয়াল টু কত আসলো V0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, অ্যান্ড ফেজ ডিফারেন্স
ফেজ ডিফারেন্স ফাই ইকুয়াল টু কত আসলে হচ্ছে tan ইনভার্স ওমেগা এল বাই আর, ঠিক আছে, ফেজ ডিফারেন্স। সো আমাদের স্টেডি স্টেটের এত ক্যালকুলেশন করে এই কয়টাই জিনিস দরকার ছিল, এই প্রতিটা জিনিস বের করছি আমরা, ফেজ ডিফারেন্স বের করছি, আই বের করছি, ভি বের করছি, সব শেষ, কাজ শেষ, এইটুকুই তো চাই। ঠিক আছে, পরে 5 নাম্বার সার্কিট আমরা নিই, সি আর সার্কিট। সি আর সার্কিটের ক্ষেত্রে দেখ কি হবে, সি নিবি আর আর নিবি, সি সঙ্গে সঙ্গে আর, সি আর, ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি বা ভি ইকুয়াল টু V0 ইমাজিনারি পার্ট অফ জে ওমেগা টি। সো এটার ভিতর দিয়ে আই কারেন্ট গেলে কোনো একটা টাইমে কত হবে রিলেশন দেখে যায়। এটার ক্ষেত্রে এটার দেখ ইম্পিডেন্স অফ সি আর সার্কিট, দেখ সি আর আর দুটো সিরিজে লেখা আছে, সিরিজে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে R1 প্লাস R2, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটাকে আমরা ইম্পিডেন্স বলি এসি সার্কিটের ক্ষেত্রে, ইম্পিডেন্স জেড ইকুয়াল টু কত হবে হচ্ছে জেড সি প্লাস জেড আর, তাহলে জেড আর ইকুয়াল টু কত আর প্লাস জেড সি ইকুয়াল টু 1 বাই জে ওমেগা সি, সিম্পল জিনিস। তাহলে জেড ইকুয়াল টু কত হবে আর জে, তাহলে মাইনাস জে বাই ওমেগা সি হলো, উপর নিচে জে দিয়ে গুণ করে দিলাম, জে স্কয়ার ইকুয়াল টু মাইনাস আসলো আর উপরে জে চলে গেল, জে ওমেগা সি আসলো। তাহলে এখান থেকে জেটের ভ্যালু যদি বের করি, জেটের ভ্যালু কত আসবে, জেটের ভ্যালু ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার হচ্ছে স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস জে ফাই, ঠিক আছে, হোয়ার ফাই ইকুয়াল টু কত আসবে tan ইনভার্স, এটার পার্ট আছে, তাহলে এটার পার্ট হচ্ছে 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা সি বাই হচ্ছে আর, তাহলে কত আসবে tan ইনভার্স 1 বাই ওমেগা সি আর। ওকে, এটা হচ্ছে ফাই এর ভ্যালু গেল। সো জেট মনে রাখিস এলআর সার্কিটের ক্ষেত্রে আমি বলতেছি, এলআর সার্কিটের ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স কত আসছিল, ইম্পিডেন্স এইটা আসছিল, কিন্তু ইম্পিডেন্স এইটা মাথায় রাখিস, ইম্পিডেন্সের ভ্যালু এটা আর ইম্পিডেন্সের ফেস ফ্যাক্টর এটা, ফেসের কথা ভুলে যায়, যখন তো ওদের ইম্পিডেন্স চাবে তখন শুধুমাত্র বলবি এলআর সার্কিটের ইম্পিডেন্স কত রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। ঠিক তেমনি সিআর সার্কিটের ইম্পিডেন্স কত রুট ওভার আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। ওকে, আর এটা তো ফেস ফ্যাক্টর, ওকে, এটা ফেসটা ডিপেন্ড করবে। ওকে, সো এটা আসলো ফেস ফ্যাক্টর। সো কারেন্টে কি হবে, কারেন্ট, সো কারেন্ট আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, তাহলে আই ইকুয়াল টু কি হবে ডি বাই ডিটি কিউ। ওকে, তো এটা দিয়ে কিউ তো বেরেই করিনি, কিউ দিয়া হবে না তাহলে আমাদের, তাহলে ভি ইকুয়াল টু আমাদের কি হবে আই ইকুয়াল টু ভি বাই জেড ইউজ করবে, তাহলে আই ইকুয়াল টু ভি মানে হচ্ছে V0 ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, জেড মানে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই। ওকে, সো আই ইকুয়াল টু V0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাকে হচ্ছে আই ইকুয়াল টু I0, ও ইমাজিনারি পার্ট কোথায় গেল, হ্যাঁ ইমাজিনারি থাকবে, ইমাজিনারি এটার ভাঙে দে, ই টু দি পাওয়ার আই থিটার ফর্মুলা হচ্ছে কস থিটা, তাহলে ওমেগা টি প্লাস ফাই প্লাস জে সাইন থিটা, সাইন ওমেগা টি প্লাস ফাই। সো আই ইকুয়াল টু I0, ইমাজিনারি পার্ট কোনটা এটা, তাহলে ইমাজিনারি পার্ট আসলে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ওকে, হোয়ার I0 ইকুয়াল টু কত আসবে V0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এটাই তার জন্য হচ্ছে জেড স্কোয়ার, জেডের ভ্যালু, এটা হচ্ছে জেডের ভ্যালু। ওকে, আর হচ্ছে অ্যান্ড ফেজ ডিফারেন্স ফাই ইকুয়াল টু কত আসবে হচ্ছে tan ইনভার্স 1 বাই ওমেগা সি আর। কারণটা দেখ, ফেজ ডিফারেন্স এমনি বুঝবি, ফেজ ডিফারেন্স কি ছিল ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, আর এটা কত আসছে আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। ওকে,
I0 sin ওমেগা টি, তাহলে I0 sin ওমেগা টি, তাহলে সাইন সাইন আছে, এটা ওমেগা টির সঙ্গে এখানে এক্সট্রা একটা ফাই আছে, তার জন্য এখানে কি বলতে পারি আমাদের কারেন্ট কি হচ্ছে ফাই কোণে এগিয়ে আছে। ওকে, এখানে বলতে পারিস যে এলআর আমাদের সিএস সার্কিটের ক্ষেত্রে কি আছে কারেন্ট লিড। ওকে, কারেন্ট লিড বাই অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই দেন ভোল্টেজ। তাহলে ভোল্টেজের থেকে কারেন্ট কত হচ্ছে ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে। আর এটার ক্ষেত্রে দেখছিলি যে ভি ইকুয়াল টু কত আছে, এটা এলআর সার্কিটের ক্ষেত্রে ভি ইকুয়াল টু V0 sin ওমেগা টি, আর আমাদের আই ইকুয়াল টু কত আসছিল I0 sin ওমেগা টি মাইনাস ফাই, অর্থাৎ ফাই ইকুয়াল টু tan ইনভার্স ওমেগা এল বাই আর, এত অ্যাঙ্গেলে পিছিয়ে ছিল, তার জন্য কারেন্ট এখানে ল্যাগ বিহাইন্ড। ঠিক আছে, এটার ভেতরে কারেন্ট ল্যাগ করতেছিল, তাহলে কারেন্ট ল্যাগ বিহাইন্ড, এটা হচ্ছে ল্যাগ বিহাইন্ড phi. Okay, lag bend by an angle phi, then voltage একটু লিখে নিস তোরা। ওকে, সো এইটা হচ্ছে মেন জিনিস ছিল। এবার দেখ ইজিলি কত সেকেন্ডে আমাদের কি হচ্ছে সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে। আমি তোদের জন্য এলসিএস সার্কিটটা একটু করাই দিই। যে এলসিএস সার্কিটে প্রথমে যেটা দিয়ে স্টার্ট করছিলাম, এলসিএস সার্কিট কত বড় একটা সার্কিট ছিল, ঠিক আছে না? এলসিএস সার্কিটের ক্ষেত্রে অনেক কিছু দেখছিলাম, এলসিএস সার্কিট দিকে সলভ করতে কতক্ষণ লাগে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। ওকে, চল লেখে নে। এবার আমরা কি দেখব, এলসিএস সার্কিট দেখব। ওকে, তো এলসিএস সার্কিটটা আমরা এমন করে এল সি আর আমরা কি করবে একসঙ্গে নেব, নিয়ে কি করবে এল এর ইম্পিডেন্স, আর এর ইম্পিডেন্স আর হচ্ছে সি এর ইম্পিডেন্স সব যোগ করে দেবো, এক চুটকিতে এটাও কি হবে সলভ হবে। যেখানে ডিফারেনশিয়াল মেথডে সলভ করতে অনেকটা টাইম লাগছে, এখানে কি হবে খুব সংক্ষেপে কি হয়ে যাবে সলভ হয়ে যাবে। কিন্তু আমার এখন পড়ানো আছে, আমার টাইম নেই, তাহলে আজকে কি করি আমি এইটুকুই রেখে দিই। ওকে, এর পরের দিন আমরা এলসিআর সিরিজ সার্কিট এবং এলসিআর এর প্যারালাল সার্কিট দেখব এবং এলসি সার্কিট দেখব, তাহলে লাস্ট লেকচার হবে সেটাই আমাদের কি হবে এসি কারেন্টের চ্যাপ্টার কমপ্লিট হবে, তারপরে আমরা এটার সম্বন্ধে প্রবলেম সলভ করব। ওকে, সো এই যে ইন্টারেস্টিং একটা পড়াশোনা ছিল, এমন ইন্টারেস্টিং ভাবে তোরা ফিজিক্স পড়তে চাইলে এবং ফিজিক্সে পরবর্তীতে কেরিয়ার গড়ে তুলতে চাইলে আইআইটি জ্যাম তারা মাস্টার্স করতে চাইলে তোরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। পেইড ব্যাচে জয়েন করার জন্য মোবাইল নাম্বার বলতেছি 9064671865, এই মোবাইল নাম্বারে তোরা হোয়াটসঅ্যাপ করতে পারিস, ডিটেলস জানতে পাবি। যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট তোরা যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস তোরা জয়েন করতে পারিস, মানে পেইড বেসে রেকর্ডেড লাইভ লেকচার দেখতে পাবি, ইন্টারেস্টিং ভাবে পড়ানো হবে এবং এমন সহজভাবে তোদের কিভাবে ফিজিক্স পড়ানো হবে, যেটা শেখাবো তোদের 12 এর পড়া আর এখানকার পড়ার মধ্যে ডিফারেন্স কি, এসি ডিসির মধ্যে পড়ার ডিফারেন্স কি, আমরা বিভিন্ন মেথডগুলো কেন ইউজ করি, আমাদের জীবনটাকে কেমন করে সুবিধা করি, পড়াশোনাটাকে কেমন করে ইজি করি, সমস্ত কিছু তোদের আমি কি করবো এক এক করে শেখাবো। সো দেখলাম যে যেগুলো তোরা 12 এ এলআর সার্কিট, এলসিআর সিআর সার্কিট এগুলো কত বড় বড় করে সলভ করছিস, এইখানে কি করছি এক চুটকিতেই তোদের সলভ করা শেখাই দিতেছি। সো কমপ্লেক্স প্যারামিটার দ্বারা আমরা কি করব নেক্সট লেকচারে আবার আমরা এলসিআর এর সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট দেখব। তো তোদের এলসিআর এর যে সার্কিটটা আমি শেখাইলাম প্রথমে, সেই সার্কিটটা তোদের পরীক্ষায় অত কষ্ট করে সলভ করতে লাগবে না, এরপরের ভিডিওটা দেখে নিবি, তাহলেই তোরা বুঝতে পারবি পরীক্ষায় কতটা সহজে এক লাইনের কোশ্চেন সলভ করতে পারিস। ঠিক আছে, চল তাহলে আজকের ভিডিও এইটুকু, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে এই ভিডিওটায় তোরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবি, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিস, আর কোনো কোশ্চেন থাকলে কেমন লাগলো ভিডিওটা যা কিছু জানাইতে চাস ফিডব্যাক তোরা কমেন্ট সেকশনে জানাতে পারিস। টাটা।